সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খতিয়ান ডাউনলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। তো আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে আমরা জমির খতিয়ান এবং জমির খাজনা প্রদান এই সংক্রান্ত অনেক ভিডিও আপনাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু সার্ভার সমস্যার কারণে আমরা প্রপারলি কোনো ওয়েবসাইটের কাজ আপনাদেরকে দেখাতে পারিনি। ইতিমধ্যে আমরা দেখেছি আজ থেকে ভূমি মন্ত্রণালয়ের যে খতিয়ান, সেই খতিয়ানটি ডাউনলোড করা যাচ্ছে। তবে আমরা খাজনা প্রদান করতে যে এখনো বাধাগ্রস্ত হচ্ছি। তবে আপনাদেরকে খাজনা প্রদানের যে ভিডিও সেটিও কিন্তু আমরা প্রকাশ করব। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে জমির খতিয়ান ডাউনলোড করা যায়। তো সেজন্য আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, সব কিছু আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে। আপনারা যারা জমির খতিয়ান ডাউনলোড করতে চান, আপনাদের জন্য হচ্ছে এই ভিডিও। আর আমাদের পরবর্তী ভিডিও আসবে জমির কিভাবে আপনি খতিয়ান ডাউনলোড করবেন, আপনি কিভাবে জমির খাজনা প্রদান করবেন, আপনি কিভাবে জমির নামজারির আবেদন করবেন, সবকিছু কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে। তো আপনাদেরকে বলবো, আপনারা আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু খতিয়ান ডাউনলোড করতে পারবেন খুব সহজে। অতএব আমাদের পুরো ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক, এবং আপনাদেরকে সিস্টেমটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কাজটি কমপ্লিট করবেন এবং আপনাদের খতিয়ান ডাউনলোড করবেন। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো দর্শক, আমরা চলে এলাম একটি ব্রাউজারে। আমরা প্রথমে গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পরে আপনারা লিখতে হবে land.gov.bd অথবা ভূমি উন্নয়ন কর লিখলেও চলে আসবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা চলে আসবো। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগতম। তবে এখানে আসার পর আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য আপনাকে চলে যেতে হবে কোথায়? আপনাকে যেতে হবে লগ ইন অথবা রেজিস্ট্রেশন এই আইকনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ড্যাশবোর্ডটা দেখানো হয়েছে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমরা লগ ইন অপশনে। এখানে আসার পরে জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন অথবা লগ ইন যে জায়গাটিতে ক্লিক করি, নাগরিক সংস্থা, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে কোথায়? আমাদেরকে অ্যাকাউন্ট করার জন্য নিয়ে আসবে, এই পোর্টালে নিয়ে আসবে, লগ ইন ফেজ। তো এখানে আসার পরে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? জাস্ট রেজিস্টার অপশনে। আমরা রেজিস্টার অপশনটি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে আপনার নামটি লিখতে হবে। তো আমরা এখানে নাম লিখে দিচ্ছি এবং আপনার ফোন নাম্বারটি লিখতে হবে। তবে ফোন নাম্বারে 0 ছাড়া লিখতে হবে, ইনসার্ট ইংলিশ ক্যারেক্টার অনলি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি এখানে তুলে দিতে হবে। ফোন নাম্বারটি তুলে দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে দিতে হবে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেটা দিতে হবে। তো আমরা ফোন নাম্বারটি সম্পূর্ণ উঠিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পরে, অর্থাৎ এই সিকিউরিটি কোডটা দেওয়ার পরে আপনাকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমরা চলে গেলাম সাবমিট অপশনে। এখানে আসার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোড মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটি দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। ওটিপি কোডটি সাধারণত এসএমএস এ যেয়ে থাকে, আপনারা সেখান থেকে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু এখানে নিয়ে আসবে। আপনি একটি পাসওয়ার্ড সেট করতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটি থাকতে হবে 8 ডিজিটের উপরে। আপনারা এই জায়গাটাতে আপনারা পাসওয়ার্ডটি সেট করে দিবেন। এরপরে হচ্ছে আপনি পাসওয়ার্ডের সাথে সংখ্যা যুক্ত করতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার যুক্ত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 8 সংখ্যা এখনো হয়নি, আমরা 8 সংখ্যায় সম্পূর্ণ করে দিব। তো 8 সংখ্যা সম্পূর্ণ করে দেওয়ার পরে পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশন ক্লিক দিব। আপনার ইচ্ছা হলে সেভ করবেন, না হলে না। এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল। আমরা প্রোফাইলে চলে যাব। এখানে আসার পরে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার এই প্রোফাইলটাকে ভেরিফাই করতে হবে। আমরা এনআইডি কার্ড ভেরিফাই অপশনে চলে আসলাম। এখানে আসার পর আপনাকে দিতে হবে এনআইডি নাম্বার। এনআইডি নাম্বারটি অবশ্যই আপনাকে ইংলিশে দিতে হবে, ফুল ক্যারেক্টার আপনাকে ইংলিশে লিখতে হবে এনআইডি। তবে বাংলায় লেখার সুযোগ নেই, বাংলায় লিখলে হয়তো আসবে না। উপরে লিখেই দিয়েছে এনআইডি নং ইংলিশ। তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, এটাও দিতে হবে আপনাকে এই সিস্টেম ফলো করে। অর্থাৎ এখানে দিয়েছে নাম সিলেক্ট করলে আপনার সংখ্যাগুলো দেখাবে এবং মাস সিলেক্ট করলে সেখানে মাসের নামগুলো দেখাবে এবং বছরের নামগুলো দেখাবে। সব মিলিয়ে আপনাকে এই জায়গাটাতে আপনার অপশনগুলো পছন্দ ক্রম অনুসারে আপনার জন্ম সাল, দিন, মাস, তারিখগুলো সব ঠিক করে নেবেন, অর্থাৎ সব সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে হচ্ছে আপনাকে দেখতে হবে আপডেট। জাস্ট আপডেট আসার পরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম, আপনার পিতার নাম এবং মাতার নামটি এখানে শো করবে। আমরা জাস্ট প্রথম অপশনে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে নামটি লিখতে হবে। এরপরে হচ্ছে যেই বক্সটিতে আমরা নাম লিখবো সেই বক্সটিতে চেকমার্ক আসবে, অর্থাৎ টিক চিহ্ন আসবে, তার মানে হচ্ছে আমাদের এই নামটা সঠিক। তো আমরা প্রথম যে নামটা দেখতে পাচ্ছি আমাদের নাম, সেটি কিন্তু
টিক মার্ক উঠেনি, তার মানে হচ্ছে আমরা সেখানে নামটি ইংলিশে দিতে হবে। তো আমরা নামটি ইংলিশে দিব। আমরা পুনরায় ভেরিফাই অপশনে ক্লিক করব। আমাদের কার্ডটি ভেরিফাই হয়নি, তো আমরা এখান থেকে নামটি পুনরায় নামটি দিতে হবে ইংলিশে, এবং উপরে যেভাবে আছে ক্যাপিটাল লেটার আমরা সেভাবে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে হালনাগাদ এবং যাচাই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রোফাইলে নিয়ে আসছে। প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আপডেট নামে একটি, প্রোফাইল ইনফরমেশন নামে একটি অপশন আছে। তো প্রোফাইল এডিট অপশন আমরা চলে আসলাম। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেমটি রয়েছে বাংলায়, আপনাকে দিতে হবে ইংলিশে। যে নামগুলো তথ্য পূরণ করা আছে বাংলা, সেগুলো আমরা পাশাপাশি ইংলিশে পূরণ করে দিব, এবং প্রত্যেকটা নামকে আমরা পূরণ করে দিব। এখানে আমরা মাদার্স নেমটিও দিয়ে দিব। তারপরে হচ্ছে আপনাকে বলছি এই গ্যাপে আমরা তথ্যগুলো পূরণ করে আপনাদের সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে প্রোফাইল রয়েছে কমপ্লিটেড 20%, এটিকে আমরা 100% করতে হবে। আমরা যখন সব তথ্যগুলো দিয়ে দিব তখন এখানে 100% ফুলফিল হয়ে যাবে। তো আমরা এখান থেকে স্পোজ নামটি দিয়ে দিতে হবে, স্পোজ নামটি বাংলায় দিতে হবে, তারপর হচ্ছে ইংলিশেও দিতে হবে। স্পোজ নাম আমরা বাংলায় দিলাম, এখন ইংলিশও দিয়ে দিচ্ছি। স্পোজ নেম আপনারা বুঝবেন, এটি হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম, অর্থাৎ আমরা যার আবেদন করব সে মহিলা হলে স্বামীর নাম, আর পুরুষ হলে তার স্ত্রীর নাম দিতে হবে। তো বার্থ প্লেস আপনারা দিয়ে দিবেন, যে জায়গাটাতে তার জন্মস্থান সেটা দিয়ে দিতে হবে। তারপর যে রিলিজিয়ন এখান থেকে ধরতে হবে, ব্লাড গ্রুপটা ধরতে হবে, তারপরে হচ্ছে তার পেশাটা এখান থেকে ধরতে হবে। তো আমরা পেশাটা না দিয়ে দেখব যে আসলে আমাদের প্রোফাইল 100% হয় কিনা। তো আমরা এখান থেকে ন্যাশনালিটি দিচ্ছি, ফিজিক্যাল কোনো সমস্যা আছে কিনা থাকলে দিবেন, না থাকলে না। তো আমরা এখান থেকে নাই দিয়ে দিব। তারপর হচ্ছে এক্সপার্ট রাইট বাংলাদেশি, যদি উনি বাংলাদেশি হয় তাহলে আমরা ইয়েস দিব, না হলে না। এরপরে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটাও দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে ডিভিশন সিলেক্ট করব, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আমরা প্রেজেন্ট পার্মানেন্ট দুইটা একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা আলাদা আলাদাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে তারপর হচ্ছে আপনি নিচে চেক মার্ক করলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা ঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে আমরা দুটো একসাথে করছি, তাতে অসুবিধা নাই, আপনি চাইলে আলাদা আলাদাও করতে পারেন, বা আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেসটা চেক মার্ক করলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা পূরণ হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা এখান থেকে নামটি দিয়ে দিব, অর্থাৎ বাড়ির নাম। তো বাড়ির নামটি লেখার পরে আপনাকে জাস্ট এখানে চেক মার্ক করতে হবে যদি প্রেজেন্ট পার্মানেন্ট সেম হয়। এরপরে হচ্ছে আমরা দিতে হবে আপডেট অপশনে, আমরা আপডেট অপশনে ক্লিক করে দিলাম। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল আপডেট হয়েছে 80%। আমরা চলে যাব পুনরায় প্রোফাইলে, এবং সেখান থেকে আমরা আপডেট ইনফরমেশনে ক্লিক দিব। এখানে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে ওনার যে ক্যাপশন, অর্থাৎ ওনার যেই পেশা সেটা দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে পেশাটি লিখে দিতে হবে। আমরা এখান থেকে জাস্ট পেশাটি লিখে দিব। পেশা লিখে দিয়ে আমরা যখন আপডেটে ক্লিক করবো সাথে সাথে দেখতে পাবেন এটা 100% ফুলফিল হয়ে গেছে। এটা যখন আপনার প্রোফাইলটা 100% ফুলফিল করবেন, তারপরে হচ্ছে এখানে টোকেন গ্রহণ করতে হয়। টোকেনের জন্য এখানে 20 টাকা দিতে হয়, সেটাও আমরা দেখিয়ে দিব আসলে কিভাবে দিতে হয়। আপনার যদি জিমেল থাকে এখান থেকে জিমেলটা অ্যাড করে দিবেন। তবে জিমেল অ্যাড করার ক্ষেত্রে আপনার প্রোফাইলে একটি কোড যাবে, অর্থাৎ SMS যাবে। এরপর আমরা আপডেট করে দিব। আপডেট করার সাথে সাথে ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এখানে 100% প্রোফাইল কমপ্লিটেড দেখিয়েছে। তো আমরা এখান থেকে LD ট্যাক্স, অর্থাৎ এখান থেকে আমরা ভূমির যে ট্যাক্স সেটা দিতে পারবো। তো আমরা ট্যাক্সের দিকে যাব না। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে মিউটেশন আবেদন। তো মিউটেশন আবেদন অর্থাৎ এখানে কার্যক্রম করার জন্য আপনাকে 20 টাকা ব্যাট দিতে হবে। তো আমরা 20 টাকা ব্যাট দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি নাম চলে আসছে, জাতীয় পরিচয়পত্র নাম্বার চলে আসছে। এখন আমরা ঠিকানা, বিভাগ, জেলা, তারপর হচ্ছে উপজেলা দিব, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এরপর হচ্ছে বাড়ির ঠিকানা দিয়ে আমরা এখানে চলে আসব। এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অগ্রসর হন। আমরা প্রথমেই তো ইন্টারনেট ব্যাংকিং অগ্রসর হন অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা বিকাশ সিম্বল ক্লিক করব, পেমেন্টে ক্লিক করব। যেহেতু আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করবো, আপনারা চাইলে নগদ উপায় দিয়েও করতে পারেন। তো আমরা চলে যাব বিকাশে। আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি, অর্থাৎ বিকাশের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে, সেই মেসেজে 6 ডিজিটের যে ফোন নাম্বার, অর্থাৎ ওটিপি যাচাই করা নাম্বার, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে পিন নাম্বার। তো আমরা এখান থেকে আমাদের সেই SMS এ আসা 6 ডিজিট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে পিন নাম্বার। আমরা এখান থেকে জাস্ট পিন নাম্বারটি বসিয়ে দিব। তো আমরা ভেরিফিকেশনটি সাকসেসফুল হওয়ার পরে আমরা চলে যাচ্ছি সামনে। এখানে সতর্ক বার্তা, আগামী 7 দিন 18/12/2024 মধ্যে অবশ্যই আবেদন জমা করতে হবে, অন্যথায় পুনরায় কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনারা এখানে মিউটেশনে যে কাজগুলো করবেন সেগুলো করার জন্য আপনাকে অবশ্যই 20 টাকা ফি দিতে হবে। ফি দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করতে হবে। তো আমরা এখানে চলে যাব কোথায়? আমরা এখন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধানে চলে যাব। তো আমরা এখন খতিয়ানে চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে
সার্ভে খতিয়ানের তথ্য। তো আমরা প্রথমে বিভাগ দিব, তারপর হচ্ছে জেলা, এরপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে খতিয়ান ধরন। আমরা কি ধরনের খতিয়ানটা বের করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের খতিয়ানের ধরন। আপনারা যদি খতিয়ানের ধরন না জেনে থাকেন তাহলে একটি একটি করে চেক করবেন যে আপনার খতিয়ানের নাম্বারটা কোথায় রয়েছে। তো আমরা প্রথমে RS দিয়ে দেখব, RS দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে মৌজার নামটি লিখব। মৌজার নামটি কিন্তু আপনি আপনার দলিলেও পাবেন এবং আপনার পূর্বের যে খতিয়ান সেই খতিয়ানও পেয়ে যাবেন। অতএব আপনাকে এখান থেকে লিখতে হবে। তো মৌজার নাম্বারটি আমরা এখান থেকে মৌজার শুধু প্রথম অক্ষরটা লিখলে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পূর্বে অর্থাৎ যেই মৌজার নাম সেটা চলে আসছে এবং আমরা খতিয়ান নাম্বারটি এখানে লিখব। খতিয়ান নাম্বারটি লেখার পরে আমরা দেখতে পাচ্ছি খতিয়ান পাওয়া যাচ্ছে না। তো আমরা এখান থেকে এসে সার্চ করব। এসে সার্চ করে দেখব যে আসলে এসে খতিয়ানে আমাদের এই তথ্যটা আছে কিনা। তো আমরা এসে খতিয়ানে সার্চ করব। এসে খতিয়ানে সার্চ করার পরে আমরা এখান থেকে খতিয়ান নাম্বারটি লিখে দিব। খতিয়ান নাম্বার লেখার পরে যদি আমাদের খতিয়ান নাম্বারটি আমরা পেয়ে যাই তাহলে আমরা জুড়িতে রাখুন এখানে ক্লিক দেব। আর যদি না পাই তাহলে আমরা আবার এটাকে চেঞ্জ করে আমরা আবার করতে হবে, অর্থাৎ আবার সার্চ করতে হবে। তো আমরা এখান থেকে অন্য একটা খতিয়ান নাম্বার সার্চ করে দেখব যে আসলে পাওয়া যায় কিনা। তো আমরা এখান থেকে নামজারি খতিয়ান ক্লিক করলাম। নামজারি খতিয়ান পরে বিভাগ, এরপর হচ্ছে জেলা, এরপর হচ্ছে উপজেলা, এরপর হচ্ছে আমরা মৌজা লিখবো। একটা হচ্ছে সার্ভে খতিয়ান আর একটা হচ্ছে নামজারি খতিয়ান। তো যেহেতু আমাদের এই দলিলটি নামজারি অনুযায়ী হয়েছে তো আমরা নামজারি খতিয়ান জমির জন্য মনের নামটা চলে আসছে। তো এখানে আমরা খতিয়ান নাম্বার দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে মৌজা দেখতে পাচ্ছি, সব তথ্য এখানে চলে আসছে। তো আমরা জুড়িতে রাখুন অপশনে ক্লিক করব। এখানে আসার পর আমরা এখানে চেক মার্ক করব। চেক মার্ক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে কটা দলিলের আমরা সার্চ করেছি ওগুলোর তথ্য দেখাচ্ছে। তো আমরা জুড়িতে যে কটা জায়গায় ক্লিক করছি সেগুলো এখানে দেখা যাবে। তো এরপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে চেক করবেন, চেক মার্ক করবেন যে আপনি আসলে কোন দলিলটা আপনি উত্তোলন করতে চান, কোন খতিয়ানটা উত্তোলন করতে চান। আমরা চেক মার্ক করব, চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন কপি। তো এখানে প্রদানের সময়সীমা। তো আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। এখানে নিচের দিকে একটি যোগফল দেওয়া আছে, এটি আপনারা দিয়ে ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক পেজে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটটি ব্যস্ত। তো আমরা পুনরায় ট্রাই করব। একটু আমরা আবার ট্রাই করে দেখব যে আসলে কাজটি হয় কিনা। একটু চেক করতে হবে কারণ বর্তমানে সার্ভারটি কিন্তু এখনো সাময়িক ব্যস্ত রয়েছে। আপনারা ট্রাই করতে হবে বারবার। আমরা ট্রাই করার পরে চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা যেই মাধ্যমে টাকাটি জমা দিব আমরা সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে পে অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে বিকাশ এবং এগ্রিমেন্টে ক্লিক করে পে অপশনে ক্লিক করলাম। এখানে আসার পরে আপনাকে জাস্ট বিকাশ নাম্বারটি দিতে হবে। আমরা এখান থেকে বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আপনি আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন। তো বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, বিকাশে যাওয়া যেই ওটিপি সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে, 6 ডিজিটের নাম্বার। তো 6 ডিজিটের এই নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম করতে হবে। তাহলে আমাদের টাকাটি কেটে নিয়ে যাবে এবং আমাদেরকে খতিয়ানটি দিয়ে দিবে। তো আমরা 6 ডিজিট কোড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে বিকাশের যে পিন নাম্বার সেটি দিয়ে আমরা পুনরায় কনফার্ম করব। বিকাশের পিন নাম্বারটি আমরা দিয়ে কনফার্ম করে দেব। তো সার্ভার সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে। ইনভ্যালিড পেমেন্ট স্টেট, প্লিজ ট্রাই অ্যাগাইন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে আসলে আমাদের টাকাটি কেটে নিয়ে যায়নি সার্ভার সমস্যার কারণে। তো আমরা পুনরায় ট্রাই করব রকেট দিয়ে। রকেট দিয়ে আসলে টাকাটা নেয় কিনা আমরা দেখব। তো আমরা রকেটের নাম্বারটি এখানে লিখে দিব। তবে রকেটের যে এক্সট্রা নাম্বার সেটিও আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে এক্সট্রা নাম্বার দিয়ে আপনাকে দিতে হবে পিন নাম্বার। আমরা এক্সট্রা নাম্বারটি দিয়ে দিব। এক্সট্রা নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে রকেটের যে পিন নাম্বার। তো আপনি এটি রকেট দিয়েও করতে পারবেন, বিকাশ দিয়েও করতে পারবেন, নগদ দিয়েও করতে পারবেন। তো আপনি আপনার অনুযায়ী অর্থাৎ কাজ অনুযায়ী। তো আমরা আসলে বিকাশের এক্সট্রা নাম্বারটি না দিয়ে আমরা এখানে সাবমিট করেছিলাম, কিন্তু ইন্টার দ্য ভ্যালিড রকেট অ্যাকাউন্ট নাম্বার এটি লিখেছে। তো আমরা এখানে বিকাশের যে এক্সট্রা নাম্বার রকেটের যে এক্সট্রা নাম্বারটি থাকে সেই নাম্বারটি দিয়ে আমরা ট্রাই করব। তো আমাদের রকেটের এক্সট্রা নাম্বারটি আপনারা অ্যাপসের মাধ্যমে বের করতে পারবেন রকেটের অ্যাপস থেকে, অথবা আপনারা ডায়াল করেও কিন্তু বের করতে পারবেন। তো রকেটের অ্যাপস থেকে বের করার জন্য আপনি অ্যাকাউন্টে জাস্ট গেলে প্রোফাইলে ক্লিক করলে হবে। তো আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে একটি সিকিউরিটি কোড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সিকিউরিটি কোড দিব, অর্থাৎ আমাদের ফোনে যে SMS এর মাধ্যমে যাবে সেই SMS এ আমরা আমাদের সেই কোডটি দিয়ে আমরা জাস্ট এখান থেকে গো অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে।
এবং 100 টাকা ফি দেখাচ্ছে। আমরা এখান থেকে জাস্ট রসিদ ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড, তো আমরা এখান থেকে খতিয়ানটি ডাউনলোড করে। তো দর্শক, আমাদের এই ছিল জমির খতিয়ান ডাউনলোড সংক্রান্ত ভিডিও। আপনারা যারা এই নিয়মটি ফলো করে জমির খতিয়ান ডাউনলোড করবেন, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের নেক্সট ভিডিওতে আসবে কিভাবে খাজনা প্রদান করবেন এবং জমির খতিয়ান সংক্রান্ত এবং জমি সংক্রান্ত অন্যান্য তথ্যগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো আপনাদেরকে বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে সুন্দর একটি উইন্টার জ্যাকেট রয়েছে। এটি অত্যন্ত সুন্দর এবং ফেব্রিক্সটা দেখতে পাচ্ছি অত্যন্ত মসৃণ এবং খুব আরামদায়ক। তো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত উষ্ণ একটি জ্যাকেট। এই জ্যাকেটটি আপনারা পাবেন আরটিএফ ফ্যাশন। তো আমি আসলে কোনো স্পন্সর ভিডিও করছি না, জাস্ট জ্যাকেটটি আমার অনেক ভালো লাগে তাই আমরা এই ভিডিওতে নিয়ে আসলাম। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের গত ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছেন, ভাই আপনার জ্যাকেটটা অত্যন্ত সুন্দর, এটি কোন জায়গা থেকে নিয়েছেন, আপনারা যদি সম্ভব হয় তাহলে আমাদেরকে ঠিকানাটি বলবেন। তো আপনাদের স্বার্থে আমরা ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে আরটিএফ ফ্যাশনে আর কি কি জ্যাকেট রয়েছে, আপনারা সেখান থেকে নিতে পারেন এবং আমরা স্ক্রিনেও তাদের লিঙ্ক দিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।